ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ গড়ে তুলব। এই কোরআন অবশ্যই আমাদের সংসদে দিতে হবে। এই কোরআনের পথে যারা চলে, কোরআনের পথে যে চলে, সে যেই হোক, কোনো দল মত কিছুই বুঝি না আমরা। অনেকে বলে হুজুররা রাজনীতি করে। রাজনীতি তো আমি করি না, কোরআন আমাকে রাজনীতি শিখায়। রাজনীতি তো আমি করি না, আল্লাহ আমাকে রাজনীতি করতে বলেছে, বাধ্য করেছে। কোরআনের আইন যখন আমরা জমিনে প্রতিষ্ঠা হবে, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান যে ধর্মের লোক না হোক না কেন, সে শান্তিতে বসবাস করবে। তার মন্দিরে কোনো ধরনের হামলা হবে না। আমরা মন্দিরে হামলা হতেও দিই না, আমরা হামলা করিও না। এই সুদের আইন, ঘুষের আইন, এই যে মদের আইন, জিনার আইন, যে আইনগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দরভাবে বলে দিয়েছে, এই কোরআনের মধ্যে সুন্দরভাবে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে বলে দিয়েছে, এই আইনগুলো যদি জমিনের মধ্যে পাস হয়, তাহলে শুধু কি মুসলমানরা লাভবান হবে, না অন্য ধর্মের মানুষরা লাভবান হবে? সবাই কিন্তু লাভবান হবে। কোরআনের আইন যদি প্রতিষ্ঠা হয় বাংলার জমিনে অথবা যে কোনো জমিনে, তাহলে শুধু মুসলমানরা লাভবান হবে না, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান যে ধর্মের লোক হোক না কেন, সবাই এ থেকে শান্তি লাভ করতে পারবে। কিভাবে? যদি আপনি তাকিয়ে দেখেন, সুদ এবং যাকাত এই দুইটি জিনিস এর মধ্যে পার্থক্য এতটুকু যে যাকাত বড়লোকের পকেট থেকে টাকা এনে গরিবদেরকে দেয়, তাই না? এবং সুদ গরিবের পকেট থেকে টাকা এনে বড়লোককে দেয়। অর্থাৎ সুদের মাধ্যমে বড়লোক আরো বড়লোক হওয়া, মানে আরো টাকা পয়সা তার বেড়ে যায়, আর গরিব তার টাকা পয়সা দিয়ে নিঃস্ব হয়ে যায়। কিন্তু যাকাতের মাধ্যমে গরিব মানুষরা উত্তীর্ণ হতে পারে এবং বড়লোক তার টাকা যেভাবে থাকে ওইভাবেই থেকে যায়। এজন্য যাকাত যে সুদ, এই যাকাতের ভিত্তিক আইন যদি জমিনের মধ্যে প্রতিষ্ঠা হয়, তাহলে মানুষ কি হবে? আরো লাভবান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সুদের ব্যাপারে 70টি শাখা দিয়েছে, তার মধ্যে সব থেকে নিম্ন শাখা হলো হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা সুদ খায়, যারা ঘুষের দিকে যায়, তাদেরকে বলে দাও সুদ খাইলে তার মাকে, আপন যে মা আছে, জন্মদাত্রী, মানে যে মা তাকে পেটে ধারণ করেছে, ওই মাকে বিবাহ করার গুনাহ তার আমলে লাগায় দেওয়া হয়। নাউজুবিল্লাহ। এটা একটা পরিচয় একটা না, আপনার মাটিকে আপনি বিবাহ করতে চাইলে এত বড় মারাত্মক কথা বলেছে, এই যেগুলো সব থেকে ছোট গুনাহ, তাহলে বড় গুনাহ কি? বড় গুনাহ পুরো হাদিসের মধ্যে খুঁজে কতটা পাওয়া গেল না, কিন্তু কোরআনের মধ্যে ঠিকই পাওয়া গেছে। সূরা আল-বাকারা আল্লাহ তাআলা দীর্ঘ একটা আলোচনা করে শেষের দিকে গিয়ে বলেছে, ফাইল্লাম তাফআলু ফা'আদাতু বিহাব্বিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যে তোমরা যদি এই বকেয়া সুদ পরিহার না করো, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। এটা হলো সবথেকে কি বড় গুনাহ। মানে আপনি কি আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ করার মতো সামর্থ্য আপনার আছে? নেই। তাহলে এটা সবথেকে বড় না, এবং সবথেকে ছোট হলো আপনার আপন মা, যে আপনাকে জন্ম দিয়েছে জমিনের মধ্যে, সেই মাকে বিবাহ করা। এর থেকে গুনাহ, এর থেকে ভয়াবহ অবস্থা কোনো সন্তানের কাছে থাকতে পারে? তারপরও কিছু সন্তান দেখবে সুদের দিকে চলে যাবে, ঘুষের দিকে চলে যাবে। তারা এটা মানতে চায় না যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়ে দিল, এই বিধানের দিকে তারা অগ্রসর হতে চায় না। তারা এটা কিছু মনেই করে না তার আপন মাকে। কিন্তু আপনি সামনাসামনি গিয়ে যদি বলেন, আপনাকে হয়তো মেরে ওখানে শেষ করে দিবে। কিন্তু যদি সে ওদিক থেকে যে বিয়া সম্পূর্ণ হয়ে গেছে, এটা সে একবার খেয়ালও করতেছে না। এজন্য এদিকে আমাদের কি করতে হবে? বেঁচে থাকতে হবে। শুধু তাই নয়, এই যে সুদ, ঘুষ, এই সম্পর্কে যদি আমরা এরকম আমার মতো আলোচনা যদি লক্ষ্যজনে যদি এরকম আলোচনা করতে করতে শেষ হয়ে যায়, জুমার বয়ানে, মাহফিলের বয়ানে, তারপরে এই সুদ, ঘুষ আমাদের জমিনে এমনভাবে বিস্তার করেছে, এটা বোঝানো সম্ভব নয়। ওলামায়ে কেরাম দীর্ঘদিন ধরে, পীর মাশায়েখরা দীর্ঘদিন ধরে এই সম্পর্কে, সুদ, ঘুষ সম্পর্কে, যাকাত ভিত্তিক আইন সম্পর্কে মানুষদেরকে জানিয়ে আসতেছে, কিন্তু মানুষ কর্ণপাত করে না, কানের মধ্যে বিষয়টা নেওয়ার চেষ্টা করে না, উপলব্ধি করার চেষ্টা করে না। যদি সম্ভব হতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জমি আসমানের নিচে জমিনের উপরে সবথেকে বড় ওয়াইজ, তার মতো ওয়াইজ আর কেউ আসবে না জমিনের মধ্যে, কেউ ছিল না। সেই আল্লাহর রাসূল পর্যন্ত এই সুদ ঘুষ সম্পর্কে আলোচনা করে এটা বন্ধ করতে পারে নাই। বন্ধ করতে পারছে এই সম্পর্কে আইন বানিয়ে তারপরে এটা বন্ধ করতে পারছে। যখন সে রাষ্ট্র গঠন করলো, যখন আইন প্রয়োগ করলো, তখন এই সুদ ঘুষ জমিন থেকে বিচ্ছিন্ন করতে পেরেছে। এর আগে আলোচনা করা কখনো সম্ভব হয় নাই। অর্থাৎ এই সুদ ঘুষ যদি আমরা বন্ধ করতে চাই, তাহলে আমাদের বাংলার জমিনে মানুষ আলোচনা করে, হুজুররা সারাদিন আলোচনা করেও সম্ভব হবে না। একটা স্থান থেকে বন্ধ করা যাবে, সেই স্থানটার নাম কি জানেন আপনারা? পার্লামেন্টে যদি আলোচনা করা হয়, ওখানে যদি আইন পাস করা হয়, সংসদে যদি আইন পাস করা হয় যে সুদ এটা একটা মারাত্মক গুনাহ, সব থেকে ছোট গুনাহ হলো তার মাকে বিবাহ করা, এবং সব থেকে বড় গুনাহ হলো আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে। এবং সুদের দ্বারা গরিব হয়ে যায়, অর্থাৎ নিঃস্ব হয়ে যায়, এবং বড়লোকের পকেটে আস্তে আস্তে টাকা যাইতে থাকে। অর্থাৎ এখন যদি আমরা সংসদে এই আইন পাস না করি, সুদ যদি বন্ধ না করি, তাহলে আমাদের দেশটা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাবে, মানুষ আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাবে। এই জিনিসটা যখন আলোচনা হবে সংসদে, তখন এই বিষয়টা যখন পাস হবে তখনই সম্ভব। আর সংসদে আইনটা পাস হবে তখনই যখন সংসদে এই কথা বলার মতো লোক ভারী হবে, বেশি হবে, ঠিক না? এই কথা, এই আইনগুলো সম্পর্কে বলার মতো যোগ্য লোক ওখানে থাকতে হবে। ঘুষখোর সুদখোরের দ্বারা এই আইন পাস করা সম্ভব নয়। ওখানে আইন পাস করতে হলে সাইদের মতো লোক লাগবে, নিজামের মতো লোক লাগবে। ওখানে যদি আপনি আইন পাস করতে যান, তাহলে তাদের মতো লোক ওখানে তৈরি আমাদের করতে হবে, তাহলেই আপনি এই আইনগুলো সংসদে পাস করা সম্ভব হবে। যখন সংখ্যায় বলিয়ান হয়ে তারা সাহস পাবে যে আমরা সংখ্যায় তো অনেক লোক, তখন তারা একটা কথা ওখানে বলতে পারবে, মাননীয় স্পিকার, সুদকে বন্ধ করতে হবে, কারণ সুদ খুব মারাত্মক একটা ব্যাধি, গরিবকে গরিব করে দিচ্ছে, বড়লোকের পকেটে আরো টাকা ঢুকতেছে, এবং তার মাকে বিবাহ করা, এটা সব থেকে ছোট গুনাহ, বড় গুনাহ আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ করা। অর্থাৎ এই সুদকে অবশ্যই পার্লামেন্ট থেকে আইন পাস করে বন্ধ করে দিতে হবে। তখন স্পিকার সাহেব বলবে যে এই সুদ সম্পর্কে পার্লামেন্টে প্রশ্ন উঠেছে, আপনারা এর বিপক্ষে কারা কারা আছে? তখন বিপক্ষের লোক অল্প কিছু হবে এবং পক্ষের লোক বেশি হবে। আর পক্ষের লোক যখন বেশি হবে, তখন মাননীয় স্পিকার আইনটা পাস করে দেবে এবং সুদ বাংলার জমিন থেকে বন্ধ হয়ে যাবে। কোনো ব্যাংক, সোনালী রূপালী কোনো ব্যাংক আপনাকে আর সুদ দিতে পারবে না, এবং বাংলার জমিনটা একটা সোনালী বাংলায় পরিণত হয়ে যাবে। কিন্তু এটা কখন সম্ভব? যখন এই লোকগুলো সংখ্যা ওখানে বেশি হয়ে যাবে। এজন্য আমাদের বাংলার জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠা করা ছাড়া কোনো ধরনের বিকল্প পন্থা নাই। এই ঘুষ সম্পর্কে, আমরা সুদ সম্পর্কে যতই আলোচনা করি না কেন, বেঁচে থাকা সম্ভব না যদি ওখানে আইন পাস না হয়। ওখানে আইন পাস করতে হলে আমাদের ওখানে এমন লোক তৈরি করতে হবে যারা ওখানে দাঁড়িয়ে কথা বলতে পারবে, সঠিক কথাগুলো উচ্চারণ করে মানুষের কাছে পৌঁছে দিতে পারবে। আমরা তৈরি আছি না? ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ ইনশাআল্লাহ কোরআনের বাংলাদেশ হবে। ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ আল্লাহর আইনের বাংলাদেশ হবে। এতটুকু ভরসা নিয়ে, এতটুকু আশা নিয়ে আমাদের কাজ করে যেতে হবে। আমরা তাদেরকে আমাদের মূল্যবান ভোটটা দিব, তাদের দিকে আমরা অগ্রসর হব, তাদেরকে আমাদের এই রাষ্ট্রের দায়িত্ব তাদের হাতেই দেব যারা কোরআনের সঙ্গে আছে। যারা কোরআনের বিপক্ষে আছে তাদেরকে আমরা চাই না। যারা কোরআনের কথা বলবে সে কালাচলা হোক, তাকে আমি জয়যুক্ত করে আমার দেশের দায়িত্ব দিব, ঠিক না? কিন্তু যদি কোরআনের বিপক্ষে থাকে, তাকে যদি আমরা জয়যুক্ত করি, এই সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, লটারি, মদ যা কিছু আছে না কেন ঠিক থেকেই যাবে, কোনো কিছু লাভবান হতে পারবে না। আপনার সন্তান বাহিরে গিয়ে স্কুলে যাওয়ার সময় ভালোভাবে যাইতে পারবে না। আপনার সন্তান স্কুলে যাবে যখন, একটা নির্ভয়ে যাবে যে পথ থেকে যাওয়ার সময় আমাকে কেউ আক্রমণ করবে না, শকুনের দল কখনো আমাকে আক্রমণ করার সাহস পাবে না। এই
ভরসা নিয়ে তখনই যেতে পারবে যখন কোরআনের আইন বাংলার জমিনে প্রতিষ্ঠা হবে। মুসলিম থেকে শুরু করে রাজা বাদশা পর্যন্ত সবাই একই সাহস নিয়ে করবে যে আমার ব্যাপারে কোনো ধরনের অন্যায় বিচার হবে না। আমি যতই কাঠগড়ায় দাঁড়াই না কেন, যদি আমি সঠিক হই অবশ্যই আমার পক্ষেই বিচার রায় আসবে। এই চিন্তাটা নিয়ে তখনই আদালতে দাঁড়াতে পারবে যখন কোরআনের আইন জমিনের মধ্যে প্রতিষ্ঠা হবে। এজন্য এই সুদ ঘুষ বন্ধ করতে হলে অবশ্যই পার্লামেন্টে কোরআন দিতে হবে। শুধু মসজিদ আর ঘরের মধ্যে পানির মধ্যে কাপড় দিয়ে বাঁধে সুন্দর করে রেখে দিলে এই কোরআন দ্বারা কোনোই ফায়দা আমরা পাবো না এবং আল্লাহর লানত পাবো এবং কিয়ামতের দিন কঠিনতম শাস্তির সম্মুখীন হতে হবে। আপনি খালের বরফ কিনলে একটা 30,000 টাকা উঠিয়ে ব্যাংক থেকে জিও থেকে এবং চাষ করার জন্য আপনি কিছু টাকা পয়সা উঠিয়ে কিছু কৃষির জন্য কিছু বীজ কিনলে, কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে আপনার কৃষি খামারটা ভালো হইল না, কৃষি খামারটা ভালো লাভবান হতে পারলেন না, কিন্তু আপনি লস খাওয়ার পরও সুদের টাকাটা দিতে হবে না, ব্যাংকে দিতে হবে না। এখন দেবেন কিভাবে? আপনার বউয়ে আপনার স্ত্রীর যে শেষ সম্বল আছে, যে স্বর্ণ অলংকার আছে, এগুলো বেচে দিয়ে আপনার ওই শেষ সম্বল হালের যে বলদটা আছে ওটাকে বিক্রি করে তারপর ওই ব্যাংকে টাকা সুদের টাকা পরিশোধ করতে হবে। অর্থাৎ আপনি তো নিঃস্ব হয়েই যাবে। আর ওই যে ব্যাংকে টাকা দিলে ওই ব্যাংকে টাকা রেখেছে কারা? গরিবরা না বড়লোকরা? বড়লোকরা। অর্থাৎ বড়লোকরা লাভবান হলো আর আপনি ক্ষতির মধ্যে চলে গেলেন। এজন্য আপনি যে পন্থায় যান না কেন এই সব কিছু থেকে বাঁচার জন্য একটাই পন্থা আছে, একটাই জিনিস আছে, সেটা হলো এই কোরআন অবশ্যই আমাদের সংসদে দিতে হবে। এই কোরআনের পথে যারা চলে, কোরআনের পথে যে চলে সে যেই হোক, কোনো দল মত কিছুই বুঝি না আমরা। অনেকে বলে হুজুররা রাজনীতি করে, রাজনীতি তো আমি করি না, কোরআন আমাকে রাজনীতি শিখায়। রাজনীতি তো আমি করি না, আল্লাহ আমাকে রাজনীতি করতে বলেছে, বাধ্য করেছে। কোরআনের আইন যখন আমরা জমিনে প্রতিষ্ঠা হবে, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান যে ধর্মের লোক না হোক না কেন সে শান্তিতে বসবাস করবে। তার মন্দিরে কোনো ধরনের হামলা হবে না। আমরা মন্দিরে হামলা হতেও দিই না, আমরা হামলা করিও না, কারণ আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে তোমরা অন্য ধর্মের প্রতি কোনো ধরনের জুলুম করবে না। এজন্য কোরআন প্রতিষ্ঠা হলে যারা ভয় পায়, যারা চিন্তা করে যে আমরা বিপদে পড়ে যাব, সমস্যায় পড়ে যাব, আমাদের সন্তান স্ত্রী তারা বাহিরে যে বের হতে পারবে না, চাকরিতে যেতে পারবে না, তারা বাজার ঘাটে যেতে পারবে না, বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে, আসলে বিষয়টা এরকম নয়। কোরআনের আইন এতটা সহজ, এতটা সুন্দর, যদি একটা প্রতিষ্ঠা আমরা করতে পারি তাহলে এর থেকে সুন্দর সমাজ আর কোথাও আমরা খুঁজে পাবো না। এজন্য আমাদের একটা প্রতিজ্ঞা করতে হবে, একটা ওয়াদা করতে হবে যে আমরা ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ গড়ে তুলব। পারবো না সবাই? ইনশাআল্লাহ। আল্লাহ সেই সুযোগ কিন্তু আপনাদের সামনে প্রায় চলে আসবে। যখনই আসুক না কেন আপনার মূল্যবান সময়টা আপনি কিন্তু কাজে লাগানোর চেষ্টা করবেন। কথা হলো এইটা, দল মত জিনিসতে কিছুই চিনি না আমরা চিনি কোরআন এবং সুন্নাহ। যে কোরআন সুন্নাহর মধ্যে আছে তাকে আমার মূল্যবান ভোট দিব, যে কোরআন সুন্নাহর মধ্যে নাই তাকে আমার মূল্যবান ভোট দেব না। এই কথা এজন্য বললাম কারণ এই যে আমি আলোচনা করলাম সুদ এবং ঘুষ সম্পর্কে, এই আলোচনা করে তো আমি আপনাদের কাছ থেকে এটা বন্ধ করতে পারবো না, কারণ উপর মহলে এটা চালু আছে, উপর মহল থেকে বন্ধ করে আসতে হবে। আর বন্ধ করতে হলে কোরআনের আইন অবশ্যই প্রতিষ্ঠা দরকার আছে, এছাড়া কোনো বিকল্প পথ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে কোরআনের পক্ষে কাজ করে বাংলার জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন।